সৌমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আর কাম্বল দেখে এতক্ষণে আইডিয়া হয়ে গেছে কীরকম কী ব্লগ হতে চলেছে এটা। ইয়েস, দিল্লি সুপারফাস্ট 1237 আপ পদাতিক এক্সপ্রেসের ভিডিও হতে চলেছে, যেটা শিয়ালদা থেকে ছাড়বে এবং ডেস্টিনেশন নিউ আলিপুরদুয়ার। মাঝখানে 719 কিলোমিটার, সময় নেবে 12 ঘন্টার মতন। এই 719 কিলোমিটার কভার করে মাঝখানে 13টা স্টেশনে দাঁড়াবে এবং এর অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার। কিন্তু আমি টোটাল জার্নি করবো না, আমি জার্নি করব শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। 523 কিলোমিটার জার্নি পথ, সময় নেবে 10 ঘন্টা। আর মাঝখানে 7খানা স্টেশন দাঁড়াবে। আজকে 23 তারিখ, 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ট্রেন টাইম রয়েছে 11টা 20। প্রথমে রয়েছে ইঞ্জিন WAP ওয়াপ 7 ইঞ্জিন, তারপর রয়েছে জেনারেটর এবং লাগেজ ভ্যান, তারপর রয়েছে দুখানা সেকেন্ড সিটিং G1 G2, তারপর রয়েছে 6খানা স্লিপার S1 S2 S3 এরপরে S6 পর্যন্ত, তারপর রয়েছে দুখানা 3 টায়ার এসি, দুখানা ফার্স্ট ক্লাস এসি, দুখানা 2 টায়ার এসি। ফার্স্ট ক্লাস এসি একটা ফার্স্ট এসি আর একটা ফার্স্ট কাম সেকেন্ড ক্লাস এসি। দেখুন জেনারেলের কী অবস্থা, এক্সেস লোড রয়েছে জেনারেলে। হচ্ছে জেনারেল বগি, মানে সেকেন্ড সিটিং। দেখুন কী অবস্থা, মারাত্মক ভিড় রয়েছে। আজকে হচ্ছে ট্রেনটা একটু বিশাল চাপ রয়েছে, কোনো ট্রেন বোধহয় ক্যান্সেল হয়েছে, যার জন্য এই ট্রেনটার উপর একটু বেশি প্রেশার রয়েছে। G1 D2 দুখানা সেকেন্ড ক্লাস সিটিং রয়েছে। কি অবস্থা দেখুন, লোকাল ট্রেনও এরকম ভিড় থাকে না। এভাবে এরা জার্নি করে বোঝা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। এই হচ্ছে জেনারেটর ভ্যান, আর সামনে রয়েছে ইঞ্জিন শিয়ালদা বেস ওয়াপ 7 ইঞ্জিন। আজকে কিন্তু ট্রেনে প্রচণ্ড রাশ রয়েছে। জেনারেল কম্পার্টমেন্টটা দেখালাম কি অবস্থা। আমার টিকিট কিন্তু তৎকালে করা হয়েছে। আমরা 9 জন জার্নি করছি এবং দুটো বগিতে ভাগ হয়ে গেছে, S3 S6। টোটাল জার্নিটা করবো আমি স্লিপারে। তো চলুন, আরও একটা দুর্দশা জার্নি হতে চলেছে রে। পুরো নাইট জার্নিটা স্লিপারে হবে। এটার থেকে বোঝা যাবে ইন্ডিয়ান রেলওয়ে কতটা সেফটি আমাদের দিতে পারে নাইট জার্নিতে। জিআরপিদের তৎপরতা দেখা যাচ্ছে স্টেশনে। 11টা 20 টাইম কিন্তু হয়ে গেছে, ওদিকে সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এক্ষুনি ছাড়বে। এবং ট্রেনে চলুন, বাকি পাওয়ার ট্রেন হচ্ছে। ট্রেন কিন্তু ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে, 11টা 20-তে। স্টার্টিংটা দেখাতে পারলাম না, গেটের সামনে যেতে পারছি না। গেটের যা অবস্থা, এর আগে একটা ট্রেন ক্যান্সেল হয়েছে, যার জন্য ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এই ট্রেনটা জার্নি করছে। গেটের অবস্থা দেখুন। আমি S3 ছিলাম, S3 থেকে S6-এ আসতে আমার জান বেরিয়ে গেছে। ডুবে গেছে এখন মারা। গুড মর্নিং ফ্রম NGP। ঘড়িতে 9টা 35, 523 কিলোমিটার কভার করবে পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো। নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে NGP এসে পৌঁছালো।
সাথে সাথে আমাদের যাত্রা কমপ্লিট হলো, কিন্তু পথদিক এক্সপ্রেসের যাত্রা কমপ্লিট হয়নি। সে এখনও 146 কিলোমিটার পথ রাস্তা পাড়ি দেবে এবং এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হবে। ওয়েব 7 ইঞ্জিন চেঞ্জ করে শিলিগুড়ি বেস WDG4 ইঞ্জিন অ্যাটাচ হবে। সেই ইঞ্জিনটা বাকি 146 কিলোমিটার যাত্রা কভার করবে। ইঞ্জিন কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। এই ইঞ্জিন এখান থেকে চেঞ্জ হয়ে WG4 এই ইঞ্জিনটা এখানে অ্যাটাচ হবে। ইচ্ছে ছিল প্রত্যেকটা স্টেশনে নামার, কিন্তু ট্রেনের যা অবস্থা ছিল দেখুন, প্রত্যেকটা স্টেশন এরকম একটা ভিড় ছিল, সিট থেকে পিছনে রাখতে পারিনি। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন ছিল বর্ধমান, তারপর ছিল বোলপুর, শান্তিনিকেতন, তারপর রামপুরহাট, তারপর মালদা টাউনের পর শামসি, ডালতলা, কিশনগঞ্জ, তারপর ফাইনালি NGP। আজকে আমাদের এই 523 কিলোমিটার জার্নি কিন্তু মোটেই সহজ ছিল না। আজকে ট্রেনের মধ্যে প্রচণ্ড প্রেশার ছিল, প্রত্যেকটা স্লিপার যেন জেনারেল বগি হয়ে গেছিলো। না সিট থেকে নাড়া গেছে, না কোনো প্ল্যাটফর্মে নামতে পেরেছি, ইভেন ওয়াশরুম পর্যন্ত যেতে পারিনি, সিটে বসে থাকতে হয়েছে। NGP স্টেশনে পৌঁছে গেছে, স্টেশন থেকে বাইরে আছি, বাইরে আমাদের গাড়ি ওয়েট করে আছে। ইচ্ছে ছিল পুরো ট্রেনটা প্রত্যেকটা স্টেশনে নেমে ভিডিও করার, কিন্তু ট্রেনের যে অবস্থা দেখালাম, মানে সিট থেকে নড়তে পারছিলাম না, ভিডিও কী করবো। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে আসলে কিন্তু অসংখ্য গাড়ির অপশান রয়েছে। আপনার এখানে গাড়ির ড্রাইভারের থেকে বেশি রয়েছে ব্রোকার, তারা আপনাকে ছেঁকে ধরবে, নানান রকম ফেয়ার বলবে, তবে আপনি বার্গেনিং করে যে কোনো একটা ঠিক করে নিন। আপনারা এখান থেকে গাড়ি ধরতে পারেন, বা একটা ছোটো টোটো বা অটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যান, ওখানে কিন্তু আরও গাড়ির অপশান রয়েছে, ওখানে গাড়ি ভাড়া কিছুটা কম হয়। তবে যেখান থেকে গাড়ি ধরেন বার্গেনিং করে উঠবেন। আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি বুক করা রয়েছে, ড্রাইভার চলে এসেছে, ড্রাইভারের সঙ্গে আমরা ফোনে কথা বলছি, কোথায় রয়েছে জেনে নিই। আমাদের ড্রাইভার দাদা কিন্তু অনেকক্ষণ ধরে চলে এসছে। কেন ম্যাম? পালসেন। নেক্সট 5 ডে ইনি আমাদের সঙ্গে থাকবে এবং ড্রাইভার কাম গাইড হয়ে আমাদের ঘোরাবে। স্টেশনে যা ভিড়, বেরোতে অনেকটা সময় লেগে গেল। আমাদের ড্রাইভার দাদা পালসেন লাগেজ বাজছে, তখন আমরা একটু টি ব্রেক নিয়ে নিই। যেটা বলছিলাম, ট্রেনে টয়লেটে কিচ্ছু করতে পারিনি, যা করবো এখন রাস্তায় লাইনের হোটেলে করতে হবে। আগে একটু চা খেয়ে নিই, তারপরে আগে কী হচ্ছে সম্পূর্ণটা দেখাবো। এতটুকু স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন হিট করে দাও, যাতে কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। গাড়ি এক্ষুনি স্টার্ট দিল, ঘড়িতে বাজে 10:30। NGP থেকে পেলিং 172 কিলোমিটার, সময় নেবে প্রায় 5.5 ঘন্টা। মাঝে একটা দুটো ব্রেক হবে, কারণ অনেকটা রাস্তা কভার করতে হবে। শিব কালী মন্দির, এখানে আমরা একটু দাঁড়ালাম, প্রায় 3 ঘন্টার উপর ড্রাইভ করে চলে এসেছি। মাঝে প্রায় 1 ঘন্টা তো জ্যামেই ফেসেছিলাম, সকালে ব্রেকফাস্টে জ্যামের চক্করে স্কিপ করে গেছি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট লাঞ্চ করে নেব।
আর দেখি লাঞ্চে কী রয়েছে। আমরা এখন টেনজিং হোটেলে লাঞ্চ করবো। ধরুন এর মাঝে একটা ব্রেক দরকার, কারণ টানা 4-5 ঘন্টা ট্রাভেল করাটা টাফ হয়ে যায় পাহাড়ি রাস্তায়। আর মেনলি যেটা প্রয়োজন সেটা ওয়াশরুম। कितने किलोमीटर आया अभी हम? आया है हाँ 56 56 ओनली 120 किलोमीटर अभी तक बाकी है। ওয়েল মাঝে একটু ব্রেক নিচ্ছি, কারণ 5.5 ঘন্টার উপর রাস্তা রয়েছে। আর সকালের থেকে এখন সেরকম কিছু খাওয়া হয়নি ভারী। এখন বাজে 1:30, একরকম লাঞ্চ করে নেবো। আর আমরা দাঁড়িয়েছি, এই ব্রিজটার নাম কি? এর নাম কি ব্রিজ? মল্লি ব্রিজ के सामने দাঁড়িয়েছি। আর এই হচ্ছে হোটেল। একটু এখান থেকে ফ্রেশ হবো, লাঞ্চ করব। হোটেলের নাম হচ্ছে টেনজিং হোটেল। চলো ভেতরে চলো। কিচেন আর ভেতরে বসার জায়গা রয়েছে। এই আর একটা রেস্টুরেন্ট। সবাই এখানে বসে যাও। অমলেট নিয়েছো? ভালো করেছো। বেশ সুন্দর কাঁচা থালাতে সার্ভ করেছে। আমরা এখান থেকে এক থালি নিয়েছি। थाली कितने और के? 160 अंडा थाली 160, चिकन क्या क्या मिलता है? 2 सब्जी, 3 चिकन, 3 पीस चिकन, दाल राइस पापड़। আচ্ছা, ওই এখান থেকে কিন্তু এগ রাইসটা ট্রাই করতে পারেন। খাবার যথেষ্ট সুস্বাদু, রেস্টুরেন্টও পরিষ্কার রয়েছে। আর মেনলি যেটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। এখন ঘড়িতে 4:15, সূর্য প্রায় ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে। একটু টি ব্রেক নিতে এখানে দাঁড়ালাম। এখনও প্রায় আধা ঘন্টার উপর সময় লাগবে, এখন আমরা পিলিং পৌঁছাইনি। একটু টি ব্রেক নেব এখানে। আর তখন যতটা গরম লাগছিলো, এখানে কিন্তু আস্তে আস্তে সূর্য ওঠার পথে ঠান্ডাটা বাড়ছে এবং অনেকটাই বেড়ে গেছে। मिलेगा 45 मिनट। पिछले 2 घंटे से बोल रहे 1 घंटे में पहुंच जाएंगे, अभी भी बोल रहे 45 मिनट। एक्चुअल कितना किलोमीटर बाकी है अभी तक? अभी यहाँ से 28 किलोमीटर। 28 किलोमीटर। चले कम बेशी 1 घंटा लगेगा। पूरा आप तो इससे ऊपर अभी भी 28 किलोमीटर बाकी है। कम से कम 45 मिनट से 1 घंटा लगेगा। चलिए रास्ते का टाइम वेस्ट नहीं करेंगे, सीधा चलते हैं। লম্বা গাড়ির লাইন রয়েছে, সব পেলিং যাচ্ছে। আর সন্ধ্যা হয়ে যাওয়াতে দেখুন পাহাড়ের ভিউটা, দূরে পাহাড়ে গ্রামে সব লাইট জ্বলে উঠেছে। ফাইনালি পেলিং এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 6টা। লম্বা একটা জার্নি ছিল। আর আমাদের হোটেল দ্য 4 সিজন। কোথা থেকে ডাকবো আর ওরে আর দরকার নেই। বাবা আমেরিকান টুরিস্টার কই? আমেরিকান টুরিস্টারটা ঢুকেই ডান দিকে রিসেপশন। এইটা আমেরিকান টুরিস্টার বাঙালি দাদা, আমি আসছি। কি নাম দাদা? আমি ঢুকে গেলে আসছি। তন্ময় রায়, বাঙালি ম্যানেজার রয়েছে।
আর এটা বোধহয় রেস্টুরেন্ট না, এটা রেস্টুরেন্ট। আর রুমগুলো দেখাচ্ছি। ওয়েল, রুম অ্যালট করাই ছিল, চলুন রুমে ঢুকি এবং রুম টুরটা করে দিই। আর আমাদের রুম রয়েছে 403, 402, 401, মানে 401, 402, 403 তিনটে রুম বুক করেছি। চলুন 403 রুম টুরটাকে করে দিই। 403 রুমে ঢুকে ফার্স্ট লুক অ্যাপিয়ারেন্সটা এরকম। ঢুকেই বাঁদিকে রয়েছে একটা মিরর, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, এদিকে একটা ছোট্ট সিটিং স্পেস রয়েছে, সোফা, একটা ইন্টারকম টেবিল, খাটের পাশে রয়েছে একটা ছোট্ট টেবিল আর এই খাট। ডান দিকে রয়েছে বাথরুম, একটা টিভি, এখানে ছোট্ট একটা সাইড টেবিল রয়েছে, সঙ্গে ইলেকট্রিক কেটেল, গরম জল রাখার জন্য একটা হটপট রয়েছে, দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, সামনে কার্পেট পাতা, এই বিছানা, আর রয়েছে দুটো গ্লাস, টিকিট, দুটো কাপ, আর উইন্ডো কি ভিউ আসছে, রাতে তো কিছু দেখা যাচ্ছে না, সকালে দেখা উইন্ডো ভিউ কি আছে। আর বাথরুম কিন্তু ঝা চকচকে বাথরুম রয়েছে, এখানে একটা বেসিন, গরম জল ঠান্ডা জল সেম, এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, এদিকেও গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, আর ঝা চকচকে বাথরুম, গিজার, এখানে রয়েছে তাওয়ালে রাখার জন্য স্ট্যান্ড, বাট তাওয়ালে দেয়নি, জিজ্ঞাসা করি তাওয়ালে আছে কিনা। আর বাথরুমে কোনো রকম কিন্তু কিট নেই, হ্যাঁ বাথরুমে রয়েছে সোপ রয়েছে। আর এই হচ্ছে বিছানা। তবে চলুন বিছানাটা চেক করি। বিছানা ঠিক আছে। হচ্ছে রুম নাম্বার 402। দুটো রুমই মোটামুটি একই। ঢুকে ডান দিকে মিরর, এখানে একটা টিভি, ছোট্ট সাইড টেবিল, এদিকে বসার জায়গা, খাটের দু সাইডে দুটো ছোট্ট ড্রয়ার দিয়েছে জিনিস রাখার জন্য, ইলেকট্রিক কেটেল, টিকিট, আর জানলা রয়েছে দুটো বড় বড়, জানলার ভিউটা কি কালকে দেখাবো। আর ঢুকেই ডান দিকে রয়েছে বাথরুম, আর বাথরুম কিন্তু ঝা চকচকে এবং যথেষ্ট বড়। আর অবভিয়াসলি গিজার রয়েছে, সেম সিস্টেম, 24 আওয়ার্স গরম জলের ব্যবস্থা রয়েছে। A few moments later. গুড ইভিনিং। হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চ তো আমরা রাস্তায় করে নিয়েছি, এখানে লাঞ্চটা স্কিপ করলাম, অলরেডিতে বানানো ছিল কিন্তু কিছু করার নেই, এখন লাঞ্চ করলে ডিনারটা হবে না। ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসছে, স্ন্যাক্সে আছে মোমো আর এগ চাও। চলো নুডলসটা খাই। আর আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বেশ কিছু ভালো ভালো হোটেল দেখতে পাচ্ছি। চলো আগে টিফিনটা করে নিই। জিনিসটা দরকার ছিল। চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন। এটা ঘন্টায় ঘন্টায় যদি সার্ভ করেন না এই জিনিসটা, আপনি হাসতে হাসতে দিয়ে যাবেন, হাসতে হাসতে ইভিনিং স্ন্যাক্স ছিল মোমো আর চাউমিন, এগ চাউমিন ছিল, আর এরকম গরম গরম চা। ব্যালকনিতে বসে, বাইরে ফুরফুরে ঠান্ডা হাওয়া হয়েছে, আর ব্যালকনিতে বসে এরকম গরম চা জমে একদম ক্ষীর। প্রচুর ভিড় তো। পেলিংয়ের প্রথম দিনের সন্ধ্যা একদম জমে ক্ষীর। একটু হাঁটতে বেরোবো, আপার পেলিংয়ের দিকে একটু উঠবো। চলুন চাটা আগে এনজয় করি। ওয়েল, এখন ঘড়িতে 7:50, একটু আপার পেলিংয়ের দিকে যাচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিট বলছে হেঁটে যেতে সময় লাগবে। দেখি কতটা সময় লাগে, এবং পুরো 7:50 ওয়াকিং করে যেতে কতটা সময় লাগে দেখি, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
টেম্পারেচার কিন্তু সেরকম দেখাচ্ছে না, 17 ডিগ্রি দেখাচ্ছে, হালকা হাওয়া বইছে আর ঠান্ডাটা একটু ঠিক কানে পায়ে একটু চিনচিনি লাগছে ব্যাস। আমরা আমাদের গ্রুপে কিন্তু 9 জন রয়েছে, চলুন এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বাপন দা, বর্দা ভাই, মুখটা দেখা, নামটা বল। সিজন আর ভালো নাম, হ্যাঁ ভালো নাম সিজন চম্পা। হাই রঞ্জিত। আর আমাকে তো চেনেনি, সব সময়ের সাথী জাদু আর পিছনে রয়েছে 2 বিউটি কুইন। নাম বলো। একজন চিকেন ললিপপ, একজন মটন ললিপপ। আশেপাশে কিন্তু বেশ ভালো ভালো বেশ কিছু হোটেল দেখতে পাচ্ছি। আগে চাইবো তো কি চাইবি হ্যাঁ, মনে হচ্ছে আপার প্লেইং চলে এসছে। এই জায়গাটা বেশ জমজমাট, বেশ কিছু রেস্টুরেন্ট এখানে দেখা যাচ্ছে। হোটেল তো রয়েছেই, তার সঙ্গে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এটা পিওর ভেজ। হ্যাঁ এগুলো নিয়ে কর একবার। ভেজিটেবল স্টোর, রেস্টুরেন্ট, ক্রাসোলা কিচেন, এদের রেস্টুরেন্ট, বেকারি, রোল, আচ্ছা রোল, বিরিয়ানি কলকাতা স্টাইল। দম দেওয়া যাচ্ছে না, দম দিচ্ছ ওখানে গিয়ে পাওয়া যাচ্ছে না। কত করে নিচ্ছ? 250 চিকেন বিরিয়ানি, চিকেনই পাওয়া যায় মনে হয়। আর রোল, এগ রোল, এগ রোল চিকেন রোল 50 টাকা করে। এদিকে রয়েছে একটা বেকারি, বাবা এখানে একটা ভিন্টেজ আছে খাবো। বেকারি, ওয়েল পিৎজা। আমরা কিন্তু আপার প্লেইংয়ে চলে এসেছি। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট সময় লাগলো। বাচ্চা নিয়ে এসেছি, আস্তে আস্তে হেঁটে এসেছি, তা সত্ত্বেও 10 মিনিটে কিন্তু পৌঁছে গেছি। খুব একটা ডিস্টেন্স নেই মিডিল প্লেইং আর আপার প্লেইংয়ের মধ্যে। আপার প্লেইং হচ্ছে এই যে ট্রাফিক কিওস্কটা মেন পয়েন্ট, আর ওই যেখানে লেখা আছে পেলিং, আই লাভ পেলিং। আর আমরা এদিক থেকে এসেছি, আর লোয়ার মিডিল প্লেইংটা বা লোয়ার প্লেইংটা এদিকে চলে গেছে। আর হেলিপ্যাড গ্রাউন্ডটা এই দিকটা, পেলিংয়ের জিটা যেদিকে রয়েছে এদিক দিয়ে উপরে চলে গেলেই হেলিপ্যাডটা উপরে রয়েছে। তো আমরা আরও ওপর দিকে উঠছি। হেলিপ্যাড যেদিকে, এদিকে হচ্ছে পেলিং পুলিশ পিকেট পোস্ট। এই যে পেলিং পুলিশ পিকেট পোস্ট, এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে হেলিপ্যাডের দিকে যাওয়ার জন্য। আর ওদিকে বক্সের আওয়াজ আসছে, মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে ক্রিসমাস উপলক্ষে। চলুন উপরে, চলুন উপরে কথা হচ্ছে আবার। নিচ থেকে যে আওয়াজটা আসছিল মাইকের বক্সের, এখান থেকে আসছে। এখানে কোনো ইভেন্ট হচ্ছে, এখান থেকে এখানে কোনো ইভেন্ট হচ্ছে। চলুন সামনে চলুন, দেখি কি হচ্ছে। ওয়েল আমি এখন আছি আপার পেলিং ফুটবল গ্রাউন্ডে। এখানে কিন্তু একটা মেলা বসছে, আর ওই ওপরটা রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। এখানে বেশ কিছু কাউন্টার দেখতে পাচ্ছি। अच्छा फ्रूट है, पहला का अच्छा ये मास्क भी है फॉर सेल। हाउ मच दिस वन? 5,000। वाह वेरी गुड, सो नाइस। वाओ कितना सुंदर है। यही वास्ता ना, ये भी क्या है? ओ डफली, ये ढोल है। भोटेगा, वो क्या है वो? सब ट्राइबल इंस्ट्रूमेंट है, ट्राइबल प्रोडक्ट। वो बांस जैसा है।
बैम्बू गिटार ओके ओ भाई हमारा लिप्सा का ट्रेडिशनल है। अच्छा सिक्किम में बहुत कास्ट है, जात बहुत जात होता है। ओके इसमें से एक लिप्सा होता है। ये राइट ये सब लिप्सा का है। ये आप जो देख रहे हैं ना, हाँ ये लिप्सा ट्रेडिशनल हाउस है। ट्रेडिशनल हाउस है हमारी यूनिवर्सिटी इन घरों में रहता है। ओके ये 3 मीटर से ऊपर वो 3 मीटर ऊपर करके फिर घर बनाया जाता है और ये सब सामान वो रोज इस्तेमाल करते थे। अच्छा ये कौन सा क्या चीज़ है ये आप जो दिख रहे हैं ना, हाँ। ये मिल्क चला था, ये दूध। उस ओके। वक्त स्टील कुछ नहीं था, हाँ। इसलिए लकड़ी का चला था। चला देता हूँ रू टेंगेंग हाँ, इसमें क्या होता है तंगेंग, ये इसमें सामान रखने के लिए। सामान रखने के लिए और ये छाता अम्ब्रेला नहीं होता था ना, उस अच्छा वक्त ये रोद या वो धूप से या बारिश से बचने के लिए ये भी सामान रखने के लिए की पॉट 100 वो किस लिए था? वो फिश इधर तो छोटा फिश छोटा पकड़ने के रिवर लिए। होता है ना, हाँ। इसमें हम इसमें पकड़ते थे। और ये जो आप देख रहे हैं ना, हाँ। ये बेत का एक लकड़ी होता है, हाँ, हाँ, इसमें जो भीड़ में माउंटेन में जो हाँ हनी बेत का होता पता है ना, मुझे हाँ हाँ हनी, हाँ इसमें इसके सहारे से हनी निकालते थे। हाँ निकालते हैं अच्छा ये रस्सी का काम करता है रस्सी का बहुत मजबूत हो गई। हाँ ফেয়ারে কিন্তু সিকিমে বেশ কিছু ট্রাইবাল ট্রেডিশনাল আছে যেমন লেপচা ভুটিয়া তাদের কালচারটি এখানে এক একটা স্টলে সাজিয়ে দেওয়া হয়েছে চলুন দেখুন কয়েকটা লেপচা এদিকে ভুটিয়া ওদের গুরুং বেশ কিছু রাই বেশ কিছু কমিউনিটির তার কালচারটা এখানে তুলে ধরেছে চলুন স্টলগুলো একটু ঘুরে দেখাই লিম্বু ট্রেডিশনাল স্টল Kurung traditional stall Rai traditional stall Never traditional stall Tamang traditional stall এটা কিন্তু বন্ধ রয়েছে traditional স্টলটা রেস্টুরেন্ট বেশ ছিমছাম এবং খুব সুন্দর আর হচ্ছে কিচেন ডিনার রেডি হচ্ছে কিচেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এখানে পেঁয়াজগুলো বেশ কমন দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন ওয়েল 9:30 বাজে ডিনার করতে এসেছি ডাইনিং সেশনে চলে এসেছি মোটামুটি হোটেলের বোধ হয় রুমের সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকটা লেট করে ফেলেছি আর ডিনারে কিন্তু অপশান রয়েছে রুটি বা ভাত দু রকমই অপশান রয়েছে তো আমরা কেউ ভাত নিচ্ছি কেউ রুটি নিচ্ছি এবার সঙ্গে কিছু থাকে দেখি দাদা চলে এসেছি আমরা ও আলু পোস্ত হ্যাঁ তবে এখানে ঠান্ডাটা কিন্তু এনজয় করা যাচ্ছে সেই একটা হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু এখানে নেই টেম্পারেচার এখন 9 ডিগ্রি দেখাচ্ছে 9 ডিগ্রি দেখালো কিন্তু সেই ঠান্ডাটা রুমে ফিল হচ্ছে না বাইরে গেলে সেরকম হচ্ছে না লাগছে বাট সেই হাড় কাঁপানো ঠান্ডাটাকে নেই ও রাতে এগ মিল পিস মিল রয়েছে ফিশ আলু ভাজা ডাল আলু পোস্ত আর মাছ ডিম রুটির সঙ্গে সেম রুটি আলু ভাজা আলু পোস্ত এখানেও কিন্তু মিক্স রয়েছে কেউ ভাত খাচ্ছে কেউ রুটি খাচ্ছে
যারা রুটি খাচ্ছে আচ্ছা, ডিমের সাথে 2খানা ডিম, আর যারা ফিশ খাচ্ছে 1খানা ফিশ, সাথে আলু পোস্ত, আলু পোস্ত, আলু ভাজা। খাওয়া টেস্ট কিরকম? ভালো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হ্যাঁ, আইডিয়া করা যাচ্ছে, দেখি মনে হচ্ছে ভালো। আর চাউমিনটা যখন খেলাম ভালো ছিল, চাউমিনটা ভালো তো ভালোই আছে। সাড়ে 10টা বাজে, 9 ডিগ্রি টেম্পারেচার, আর এই গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, ডবল ডিম, একদম জমে ক্ষীর। 7000 ফুট উপরে বসে এর থেকে ভালো কিছু আশা করা যায় না, ভালো কিছু হতেও পারে না। ওয়েল, ডিনার কমপ্লিট। এবার ঘুমানোর পালা। কাল সকালে উঠতে হবে। যদি সকালে উঠতে পারি তবে সানরাইজটা দেখবো আর আপনাদেরও দেখাবো। তবে আজকে দিনটা এখানে শেষ করছি, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর, আর ঘড়িতে বাজে 5:30। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, লুক। ওটা সার্থক একদম। মনে ছিল না আমরা এই হোটেলে রয়েছি, পাশের হোটেলটাই কাঞ্চনজঙ্ঘা। হাতওয়ালি পায় না, পাশের পাহাড়টাই কাঞ্চনজঙ্ঘা। বস, এটা ব্যালকনি থেকে তো দাঁড়িয়ে শ্যুট করছিলাম। সেম ভিউটা কিন্তু রুম থেকেও আছে। রুম থেকে কিরকম দেখা যাচ্ছে আপনাদের দেখেন। প্রত্যেকটা রুম থেকে ভিউ আসছে। এটা 403। এখানে ক্যামেরাটা ওকে। এই যে জানলাদের ভিউ, চলুন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই রুম থেকে ভিউ। অলরাইট, সানরাইজ দেখার পালা শেষ। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে। যতক্ষণ ফগ বা মেঘ না ঢেকে দিচ্ছে তখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তবে আমাদের সাইট সিনে বেরোতে হবে, তার আগে রেডি হতে হবে। হাতের সময় খুবই কম, প্রায় 7টা বাজে। অনেকক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখলাম। এবার রেডি হতে হবে, কারণ 9টার মধ্যে বেরোতে হবে। আর্লি না বেরোলে কিন্তু সাইট সিন কভার করা যাবে না। রেডি হয়ে আবার কথা হচ্ছে।